বন্ধুরা আপনারা কি জানেন কেউ যদি আপনাকে মোবাইলে ছবি দেখায় তাহলে আপনার উচিত শুধুমাত্র সেই ছবিটিকে দেখা, গ্যালারির অন্য ছবিগুলো দেখা উচিত নয়। এবং আপনি কি জানেন যখন আপনি কাউকে ফোন করেন তাহলে তাকে টানা 2 বারের বেশি কল করবেন না। আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু ডেইলি অ্যাক্টিভিটি দেখতে চলেছেন যেগুলো আপনারা প্রতিনিয়ত ভুল করছেন। আর এই কয়েকটি ভালো লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আপনি বুদ্ধিমান লোক। তো চলুন দেখে আসি কি কি এমন কর্মকাণ্ড রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল করছি। বন্ধুরা এই ভুল অ্যাক্টিভিটিগুলি আমাদের ভবিষ্যতে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে আর মানুষের নজরে আমরা অনেক ছোট হয়ে যাই। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। নাম্বার 1, কেউ যদি আপনাকে সাহায্য করে এবং সে যদি একজন দিনমজুর কিংবা রিকশাওয়ালাও হয় তারপরও তাকে অবশ্যই ধন্যবাদ দিবেন। ধন্যবাদ বললে আপনি তার কাছে ছোট হয়ে যাবেন না, বরঞ্চ এতে আপনার কৃতজ্ঞতা এবং উদারতা প্রকাশ পায়। তাছাড়া ধন্যবাদ বলতে তো আর পকেট থেকে টাকা যাচ্ছে না। নাম্বার 2, কেউ যখন কথা বলতে থাকে তখন তার কথা বলার মাঝখানে তাকে থামিয়ে দিয়ে আপনি কখনোই কথা বলার চেষ্টা করবেন না, এতে সেই ব্যক্তির চোখে আপনি অনেকটা ছোট হয়ে যান। নাম্বার 3, কারো কাছে যদি আপনি টাকা ধার নিয়ে থাকেন তাহলে সেই টাকা নির্দিষ্ট সময়ের আগে তাকে ফেরত দিয়ে দিন, এতে আপনার সততা এবং স্বচ্ছ মন প্রকাশ পায়। আর যখন তাকে আপনি নির্দিষ্ট সময়ের আগেই টাকা পরিশোধ করে দিবেন তাহলে পরবর্তী সময়ে সে ব্যক্তি আপনাকে সাহায্য করতে কিংবা টাকা ধার দিতে কোনো রকম ইতস্ততা বোধ করবে না। নাম্বার 4, আমার কাছে এই আছে, আমার কাছে ওই জিনিস আছে, এগুলো কোনোদিনই আপনি কাউকে বলবেন না। পারলে আপনার জ্ঞান, বুদ্ধি এবং প্রতিভাকে শো করুন। নাম্বার 5, একজনের গোপন কথা অন্যজনকে কখনো শেয়ার করবেন না। এই বদ অভ্যাসটা আমাদের মধ্যে সব থেকে বেশি রয়েছে। যখনই 4-5 জন বন্ধু বান্ধব একসাথে হই তখন একে অপরের গোপন কথা শেয়ার করে ফেলি। আপনি যদি কারো গোপন কথা শেয়ার করেন তাহলে আপনি সেই ব্যক্তির কাছে অনেক ছোট হয়ে যাবেন। আর দ্বিতীয়বার সেই ব্যক্তি যার ব্যাপারে এবং যাকে আপনি বলেছেন তারা দুজনেই আপনাকে কোনো গোপন কথা বলবে না। নাম্বার 6, অপরিচিত কোনো ব্যক্তিকে তুই বলে ডাকা উচিত নয়, এটা হচ্ছে একটি অভদ্রতা, হোক সে একজন হকার কিংবা রিকশাওয়ালা। অপরিচিত কাউকে কখনোই তুই বলে সম্বোধন করবেন না। নাম্বার 7, যদি আপনাকে কেউ ট্রিট দিতে চায় তাহলে অর্ডার করার জন্য মেনু কার্ড আপনি তার হাতে দিন এবং সেই ব্যক্তিকেই অর্ডার করতে দিন, কারণ এমনও তো হতে পারে যে আপনি এমন কিছু অর্ডার দিয়ে দিলেন যার জন্য সে একেবারে প্রস্তুত নয়। নাম্বার 8, অনেকদিন পরে যদি কারোর সাথে দেখা হয় তাহলে আগে তার ভালো মন্দ জিজ্ঞেস করুন, তার পরিবারের লোকেরা কেমন আছে সেটি জিজ্ঞেস করুন। তাকে এলোমেলো কিংবা পার্সোনাল প্রশ্ন করে লজ্জায় ফেলবেন না, যেমন কোথায় চাকরি করছে, কি কাজ করছে, তার স্যালারি কত ইত্যাদি। নাম্বার 9, যদি আপনি চেয়ারে বসে থাকেন এবং পাশে যদি আপনার থেকে বেশি বয়সী কেউ দাঁড়িয়ে থাকে তাহলে আপনার চেয়ারটি তাকে দিন বসার জন্য। একই জিনিসটি আপনি বাসে কিংবা মেট্রোতেও করতে পারেন যদি আপনার গন্তব্যস্থল কাছে হয়, তবে যদি আপনাকে দূরে যেতে হয় তাহলে এমনটা করার দরকার নেই। নাম্বার 10, কোনো রেস্টুরেন্টে খাওয়ার পর ওয়েটারকে বকশিশ দেওয়ার সময় এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন যে যেন তার অপমান না হয়। সেরকম হলে আপনি বকশিশ দেবেন না, কিন্তু যদি আপনি বকশিশ দেন তাহলে তাকে সম্মান করেই দিতে হবে। নাম্বার 11, কোথাও বসলে নিজের পাকে এমনভাবে রাখুন যেন তা কারো দিকে পয়েন্ট না করে। যদি কারো দিকে আপনার পা পয়েন্ট করে তাহলে সেটি সামনে থাকা ব্যক্তির জন্য অপমানজনক হয়। এই বিষয়টিকে অফিস, স্কুল বা ইন্টারভিউ এবং গুরুজনদের সামনে অবশ্যই মনে রাখবেন। নাম্বার 12, যদি আপনার কোনো পোষা প্রাণী থেকে থাকে যাকে আপনি খুবই ভালোবেসে থাকেন তাহলে তার মানে এটা নয় যে সবাই তাকে আপনার মতোই ভালোবাসবে। নিজের পোষা প্রাণীকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখুন। নাম্বার 13, হাঁটার সময় আপনি খেয়াল রাখবেন যে আপনার জুতার যেন কোনো শব্দ না হয়, আর হাঁটার সময় আপনি পা ঘেঁষেও হাঁটবেন না, এটি আপনার লো সেলফ এস্টিমকে ডেসক্রাইব করে। নাম্বার 14, কোনো অনুষ্ঠানে কিংবা সুন্দর জায়গায় গিয়ে আগে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। আপনি যে কারণে সেখানে এসেছেন সেটিকে আগে সামনাসামনি উপভোগ করুন। সামনাসামনি সেই ইভেন্টকে এক্সপিরিয়েন্স করে আপনি যে আনন্দ পাবেন সেই সমান আনন্দ আপনাকে আপনার মোবাইলের ছবিগুলো দিতে পারবে না। নাম্বার 15, আপনি হয়তো অনেক বুদ্ধিমান, আপনার মনে বহু প্রশ্ন উঠতে থাকে, কিন্তু তার মানে এই নয় যে টিচার ক্লাস নেওয়ার সময় আপনি সব সময় সেই প্রশ্নগুলো করতে থাকবেন, এতে টিচার এবং আপনার সহপাঠীরা বিরক্ত হয়ে যাবে। প্রয়োজন হলে ক্লাসের শেষে টিচার যখন প্রশ্ন করার সময় দেয় তখন আপনি সেই প্রশ্নগুলো করতে পারেন। দেখুন, প্রশ্ন করা কিন্তু ভালো, কিন্তু বেশি প্রশ্ন করে ক্লাসের ডিসিপ্লিনকে নষ্ট করা এটা মোটেও ভালো স্বভাব নয়। নাম্বার 16, পাবলিক প্লেসে জোরে হাই তোলা কিংবা চুল আঁচড়ানো বা নাকে হাত দেওয়া এবং নখ কামড়ানো অভদ্রতা মনে করা হয়। নাম্বার 17, অন্যের পার্সোনাল পছন্দ এবং অপছন্দকে হেসে উড়িয়ে দেবেন না। তাদের পছন্দ এবং অপছন্দকে ততটাই গুরুত্ব দিন যতটা আপনি নিজের ক্ষেত্রে দেন।
আপনি একজন ব্যক্তি হিসেবে কতটা ভালো এবং কতটা সৎ তা নির্ভর করে আপনার ব্যবহার এবং অভ্যাসের উপরে। আমরা অনেকেই অনেক শিক্ষিত এবং পড়াশোনা জানি, কিন্তু অজান্তেই এই কাজগুলোকে আমরা করে ফেলি, যা পরে আমাদের জন্য আফসোসের কারণ হয়ে যায়। তাছাড়া আমি যে কথাগুলো বললাম সেগুলো ধর্মীয় বই রয়েছে, তাই কেউ যদি ধর্ম পালন করে তাহলে তার সবগুলো অ্যাটিটিউডস একসাথে পালন করা হয়। তাই আসুন আমরা ধর্ম পালনের দিকে মনোযোগী হই। তো আপনারা কে কোন ধর্মের মানুষ এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন সেটি কমেন্ট করে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর একটা কথা মনে রাখবেন, দিন শেষে মানুষকে ধর্মের পথে কিন্তু আসতেই হবে, কারণ যত বড়ই ব্যক্তি হোক না কেন একদিন মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। ভালো থাকবেন, টেক কেয়ার।